গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো বেশ ভালোই আছি, বাপের বাড়িতে এসেছি, বেশ মজা আছে, ভাই বোন মা বাবা সবাই মিলে। আর এইদিকে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চারিদিকে অন্ধকার হয়ে গেছে। কেউ বলবে না যে সকালের পরিবেশ এতটা অন্ধকার, বৃষ্টি মনে হয় এখনই নেমে যাবে। তো যাই হোক, রাস্তাতে একটু ঘোরাফেরা করছিলাম, তো দেখলাম যে আমাদের গ্রামের বাড়িতে যে সরকারি জল আসে, সেই সরকারি জলে দেখো সবাই কাজ করছে। তো পাশে বাড়ি একটা ভাইয়ের বউ, ও মাছ ধরছিল, তো ওকে একটু ভিডিও করলাম। ও বলছে দিদি আমাকে ভিডিও করছে। আমি বলছি হ্যাঁ, ও বাটা মাছ কিনেছে, সে বাটা মাছটা ধরছিল। তো যাই হোক বন্ধুরা, আজ আমাদের বাড়িতে সকাল সকাল রান্না হবে বিরিয়ানি। আমার দিদি, বড় দিদি বিরিয়ানি রান্না করতে খুব ভালো পারে। আমি যদিও পারি না, কিন্তু আমি খেতে খুব ভালো পারি বিরিয়ানি, কিন্তু রান্নাটা আমি এখনও শিখে উঠতে পারিনি। তবে চেষ্টা করব এবার বাড়িতে গিয়ে আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো যাই হোক বন্ধুরা, বিরিয়ানিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, জানো তো। তারপর এই দেখো, আমাদের ঘরের পাশে হচ্ছে এটা একটা দাদার দোকান। আমাদের ঘরের সাইডেই এইগুলো আর কি সবগুলো। তো বাড়ির সাইডের জিনিসগুলো তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। আর এইদিকে দেখো, ঘরে এসে আমি চিকেন রান্না করছি। দিদি মশলাটা একটু কষানো তুলে দিয়েছিল, তারপরে সব আমি করেছি। তো দেশি মুরগি ছিল, দেশি মুরগির বিরিয়ানির এদিকে পেঁয়াজটা ভেজে রেখেছে দিদি, মানে সবাই মিলে করছি, তো একা করলে ওর কষ্ট হবে। আর এইদিকে বাচ্চাদের জন্য আলাদা রান্না হচ্ছে মাংস, কারণ ওদেরটা ঝাল দেওয়া হবে না। আর এইদিকে মাটির উনুনে মা ভাতটা করেছে, বিরিয়ানির চালটা আলাদা। আর দেখো, আমার চিকেন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। লাল লাল চিকেন, পাতলা করে ঝোল, আর দেশি চিকেন। আর জানো তো, বাবা ভুলে গিয়েছিলো দোকানে গিয়ে না, চিকেনটাকে বড় বড় কাটতে, বলতে ভুলে গেছিলো, ছোট ছোট করে কেটেছে, ঠিক আছে। তো ওই কারণে পিসগুলো ছোট হয়েছে। তার জন্য দিদির মনটা একটু খারাপ হয়ে গেল, যে চিকেনে যদি বিরিয়ানিতে যদি একটু বড় বড় পিস হয় তাহলে বেশ ভালো হয়। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, চিকেনটা মানে বিরিয়ানিটা বানানোর সময় তো আমি ভিডিও করেছি, কিন্তু যখন বানানো হয়ে গেছে না, 12টা বেজে গেছে। এবার সকালের খাওয়া 12টা বেজে গেলে তো খিদে পাবে প্রচুর। আর আমি রাতের বেলা খাই খুব কম, তো গতকালও রাতে খাইনি আমি। ওই দোকানে স্যুপ খেয়েছিলাম, ভাগিনের দোকানে, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে। তো ওই কারণে আমার খুব খিদে পেয়েছিল। তো সকালবেলা একটুখানি মুড়ি খেয়ে তারপরে এই বিরিয়ানি হয়ে গেছে না, হয়ে যাওয়ার পরে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কালারটা কেমন হয়েছিল, কিন্তু খেতে সত্যি দুর্দান্ত হয়েছিল। আর একটা কথা কি জানো তো, দোকানে বিরিয়ানিতে অনেক কিছু দেয়, আর বাড়িতে বিরিয়ানি বানালে একটু ঘি কম থাকে, সব কিছু একটু অন্যরকম থাকে, তো খেতেও বেশ ভালো হয়। ঘরোয়াভাবে আমার মনে হয় এইসব খাবার বানালে কোনো ক্ষতি হয় না। তো এই দেখো, দিদি বারবার করে লেয়ার দিচ্ছিল। বড় একটা ডিশে 2 কিলো চাল ছিল, বিরিয়ানির ভাত ছিল। তো কাকার বাড়িতেও একটু পাঠিয়ে দেবে, সবাই মিলে আমরা খাবো এনজয় করে। আর খুব সুন্দর হয়েছিল, ভাতটাও বেশ ঝরঝরে হয়েছিল। তো এখান থেকে লেয়ারগুলো বানিয়ে তারপরে আবার উনুনে দেবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমি বাপের বাড়িতে এসেছি, তোমরা তো জানো, আর 2-3 দিন পরে চলে যাব ঝাড়খণ্ডে। তখন তোমাদের সঙ্গে বাড়ির আমার ওখানকার ঘরের ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, বাই।